আমি একটা অপরাধী। হ্যালো গাইস, আমার মুখে কথা আজকে আমাদের 2 নম্বর রোজা। পয়লা রোজা আমি রাখছিলাম না, কি নিয়ে জানি কিন্নি গে মনে আছে না? তো খাওয়া খাদ্য তুই নে, এই তো রাখি নিতে। তাহলে 2 নম্বর রোজা রাখি ভাবছি, আশা করছি। কি উদ্দেশ্য নিয়ে হ্যাঁ রবি এর একটা ইন্টারভিউ দিবার নিছি আমি। তুমি না আমার ডিস্টার্ব করার মেলা কিন্তু অপমান হয়েছে। রফিক 2 নম্বর রোজার উদ্দেশ্য তার মানে পয়লা রোজা যে গেল, ওটা তোমার খাওয়া খাদ্য ভালো আছে না, বুঝছো? খাওয়া খাদ্য ভালো আছে না? হ্যাঁ। হ্যাঁ। কিন্তু আজকে যে আমরা আয়োজন করছি, হুম। এই যে রান্নার নিছি, এটা কি বানাইতেছেন? তরকারি। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তো আজকে আমরা আছি 15 জন নিয়ে আছি। 15 জন। রোজা রাখুন বলে ভাবছি। হ্যাঁ হ্যাঁ। দেখা যায় আর রাতের 4টা বাজে উঠে নিয়ে আমরা খাওয়া খাদ্য করে মানে কি আল্লাহর নামে নিয়ত করে রাখবো যে আমরা রোজা। হ্যাঁ। কি এখন ওই দিন না ওই আল্লাহর নামে, বুঝছেন কি? ঠিক আছে ঠিক আছে। তো আইনিরা দোয়া সোয়া করেন আর আইনিরাও জানি রোজা রাখে দেন, ঠিক আছে? সুন্দর এটা আমার জন্য অল দ্য বেস্ট। গুড গুড। সবাই রে আই লাভ ইউ। আই লাভ ইউ। তাহলে সালাম দিলেন না? ও আড় হয়ে গেছে, সালাম দিলেন না? না না না, সুন্দর, মানে সুন্দর। দেখছেন তো হ্যাঁ। এই যে আড় বাইকে রয়েছে, আর বড় আপনার টাকা লাগাইছিলেন নি? চুল ছোট ছোট দেখা যাচ্ছে। না ওটা দেখবেন দিছি যে টাকলা হয়েছিলাম যে হ্যাঁ, তার মানে চুল বেশি পরে। চুল বেশি পরে পানি ভালো না নাকি? আগে যে না ছিলাম আমরা চাম্বারামে, হ্যাঁ। এখন বর্তমান আছি কিলকাড়ে। কিলকাটা এটা কোন জায়গায় আছে? এটা হচ্ছে গিয়ে আইনের মেডাবাকমের দক্ষিণ মিরা সাইডে, হ্যাঁ। বুঝছেন? হ্যাঁ। সিনন্তি লাই হারবেন না ছিলেন বা তাহলে আইনের যাবেন থেকে। কোন কোম্পানিতে কাম করেন? আমি কাম করি হচ্ছে গিয়ে জয়াচন্দ্রন টেক্সটাইলে, মানে এটা কোম্পানির নাম। ও, এটা কি তার মানে কোম্পানি কি, এটা কি কাম করা লাগে? মানে কাপড়ের বিজনেস আর কি, আইনের হুতে থেকে মাথা তুরি, মানে পায়ে থেকে মাথা তুরি আইনের সব পাওয়া যাবে এটার মধ্যে। একবারে কাপড় চুপড় খাওয়া খাদ্য খালি বাসন টালি বাসন একবার ঘরের সব সামান পাইবেন আপনি। বাংলা ভাষায় শপিং মল। হ্যাঁ, এটা একটা নাম হয়েছে গিয়ে জয়াচন্দ্রন টেক্সটাইল, হ্যাঁ। দুইটার নাম হয়েছে গিয়ে জয়ারামা, মানে দুইটার নাম এটা। আপনার স্যালারি কত দেয়? আমার হ্যাঁ। আমার স্যালারি না ওটা করলে যদি আবার ভিডিওটা যদি আমি অনলাইনে ছেড়ে দেই তাহলে বেলেগে একটু সুবিধা হয়। আসামে বহুত নিবন্ধীয় মানুষ আছে, তাহলে স্যালারিটা যদি ঠিক আছে আমি কইতাছি। হ্যাঁ, হ্যাঁ। আমার স্যালারি হয়েছে গিয়ে 18,000 টাকা, 2,000 টাকা পিএফে জায়গা আর 2,000 আর 16,000 টাকা। 16,000 যে হুম। খুব কিনে আমার রেকর্ড আয় করে তাহলে তাহলে আপনারা যে রান্না বাড়ি করে খান এনে পয়সা নিজের পয়সা দেওয়া যায় হ্যাঁ, আমাকে পকেটে দিয়ে দিয়েছে। না? এটা তো আপনারা করলেন যে রোজা রাখুন বানাই খাইতেছেন, এমনি কি কোম্পানি থেকে পয়সা টয়সা? হয় একটা মানে কি যদি সেলস যদি বেশি ভালো করে করতে পারো বা ভালো করে যদি করতে পারো, তাহলে তোমার একটা ইনসেন্টিভ আইবো। তার মানে ওই যে Bonus মানে system? যারা যে সেলসম্যানে কাম করে হুম। তারাই বুঝবো যে হ্যাঁ এটার মধ্যে মানে ইনসেন্টিভ, মানে ওটা নিয়ে বুঝে নেবে ইনসেন্টিভ ইনসেন্টিভ ওই ধরেন যে একটা বোনাস। মানে বোনাস হিসাবে ওটা পাইবো। হ্যাঁ। হ্যাঁ, যদি আপনি 1,000 টাকা বেচুন, ওই 1,000 টাকার পিসের মধ্যে আপনি 3টা টাকা এনে মানে কমিশন আইব। আর যদি তাহলে 10 লাখ টাকা বেচুন, 10 লাখ এনে 3,000 টাকা আইব। আসামে যে মেলা শিক্ষিত বলান ঘরে বয়ে রয়েছে অগ বিষয়ে কিছু কইবেন কি? হ্যাঁ, অনেক সাল আজকালের পোলাহান সবাই বুঝে, সবাই ভাত খায়, সবাই নিজের যাবো। হ্যাঁ হ্যাঁ বুঝে। এখন দেখুন আমাকে সিএমটা কেরা, হেমন্ত বিশ্ব শর্মা। সিএমটা হিমন্ত বিশ্ব শর্মা। তাহলে যদি কংগ্রেস যদি জিতে এবার, বিজেপি যদি কাটে, যদি এই 5টা বছর যদি ভালো কিছু না হয়, তাহলে আবার সিএম আমরা চেঞ্জ করবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো জনসাধারণ যেটা চায় সেটাই হবে। কারণ এই কেমন